এক নম্বর দাবা, সংবিধান সংস্কার কমিশন গঠন করবে ক্ষমতায় আসলে। তো সংবিধান সংস্কার গঠন হওয়ার আগে ঐকমত্য কমিশন হয়েছে। এবার সালাউদ্দিন ভাই কিন্তু একটা বাস না দিলেই হয় না। দেখেন কি কয় সে বলছে গতকালকে, কি আশ্চর্য কথা, উনি বলছেন গতকালকে যে প্রধান নির্বাচন কমিশনার নাকি সংবিধান ভায়োলেট করে ওই শপথের পত্রটা তাকে পাঠিয়েছে। তাহলে আমার সালাউদ্দিন ভাই সংবিধান ভায়োলেট না করিয়া ঐকমত্য কমিশনের মেম্বার কিভাবে হয়েছে? ঐকমত্য কমিশনের ওয়ান অফ দি ইনফ্লুয়েন্সিয়াল মেম্বার ছিলেন মিস্টার হোম মিনিস্টার মিস্টার সালাউদ্দিন আহমেদ। তো মিস্টার সালাউদ্দিন আহমেদ এখন যে হোম মিনিস্টার হয়েছেন, ঐকমত্য কমিশনের বিএনপি রিপ্রেজেন্টেটিভ ছিলেন। এটার যদি কোনো বৈধতা না থাকে, সাংবিধানিক ভাবে তো ঐকমত্য কমিশন বলতে কিছু নাই, বাংলাদেশের কোন আইনে তো ঐকমত্য কমিশনের কোনো বেসিস নাই। তাহলে এইটার সদস্য ওইটা হয়ে ওখানে ওই সদস্য হয়ে তিনি নিজের সংবিধান কিভাবে সংস্কার করা যায় ওই পরামর্শ দিচ্ছেন। ওটা কি হলো, সংবিধানের ভিতরে হয়েছে? এইটা যদি সংবিধানের ভিতরে না হয়, তাহলে আমাদের নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার একটা শপথের চ্যাপ্টার সাপ্লাই করে যদি সংবিধান ভায়োলেট করেন, তাহলে আমাদের সালাউদ্দিন ভাই সংবিধান সংস্কার কমিশনের কথা, সংবিধান সংস্কারের কথা বলে ঐকমত্য কমিশনের ওয়ান অফ দি মেজর রোল প্লেয়ার হলে কি সংবিধান ভায়োলেট করেনি? নিশ্চয়ই করতে। একে যদি দোষ দিতে হয়, ওনাকে তার ডাবল দোষ দিতে হয়। আর সেকেন্ড কথা দেখেন, উনি রাজাহাঁসের ডিম্বর কথা শুনেছিলেন গতকালকে, বলছে রাজাহাঁস ডিম পারে নাই, পারানো হচ্ছে, অবৈধ ডিম্ব পারানো হচ্ছে। তো ওই রাজাহাঁসটাকে রাখছে কে? ওই রাজাহাঁসকে ডিম পাড়া পর্যন্ত কে রাখলো? রাজাহাঁসের ডিম হলো ওনাদের ভাষায় এই আদেশটা হলো রাজাহাঁসের ডিম। এটা হলো জুলাই সনদ সংস্কার বাস্তবায়ন আদেশ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ হলো ডিম্ব। তাহলে এই ডিম পাড়া পর্যন্ত রাজাহাঁস বড় হইলো কি করে? এই ডিম পাড়া পর্যন্ত রাজাহাঁস বড় হওয়ার পিছনে যারা রাজাহাঁসকে খাওয়াইছেন, প্রোটেকশন দিয়েছেন, সুন্দর ঘর দিয়েছেন, বাড়ি দিয়েছেন, বা ওখান থেকে আসার সময় খাদ্য, যাওয়ার সময় খাদ্য, আদরে আপ্যায়ন করেছেন, তারাই তো রাজাহাঁস ডিম পাড়ার জন্য সবচেয়ে বেশি দায়ী করে। কোন রাজাহাঁস ডিম পাড়ার আগে বড় তো হয়েছে। এই বড় হওয়ার পর আবার আরো ইন্টারেস্টিং দেখেন, কি আশ্চর্য কথা, রাজাহাঁসের ডিম পারছে এই কথা ওনারা বলছেন। তো রাজাহাঁসের ডিমের বেনিফিশিয়ারি কে? ডিম সরাই দিন দেখি নির্বাচন থাকে কিনা। এই ডিম সরালে তো বাচ্চা নেই। তো রাজাহাঁসের ডিমটা কতক্ষণ পছন্দ হয়? যতক্ষণ নিজের পক্ষে থাকে। আর আশ্চর্য, উনি নাকি রাষ্ট্রপতিকে জিজ্ঞাসা করেছেন, একটা দলের নেতা রাষ্ট্রপতিকে জিজ্ঞাসা করতে পারে? আমরা বটলো কিভাবে একটা দলের নেতা বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে এই কথা জিজ্ঞাসা করে যে আপনি ডিম সঠিকভাবে পারছেন নাকি বেঠিকভাবে পারছেন? কেমন কথা? কনস্টিটিউশনাল সিস্টেমের ভিতরে রাষ্ট্রপতিকে পরামর্শ দিবে প্রধানমন্ত্রী, আর কনস্টিটিউশনাল সিস্টেমের মধ্যে ওনাকে যদিও কেউ কেউ এখন ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী বলেন, আইনত প্রধানমন্ত্রী না কিন্তু কার্যত প্রধানমন্ত্রী। তো কার্যত প্রধানমন্ত্রী ভালো কাজই তো করেছেন, কে ডিম পারে আর কি ডিম পারবে না এটার হিসাব রাখছে। আর একটা ইন্টারেস্টিং, উনি বলছেন একটা যে কুইনাইন খাওয়ানো হয়েছে, কালকে দেখবেন একটা কথা বলছে কুইনাইন খাওয়ানো হয়েছে। কুইনাইনটা কি? এই অর্ডারটাকে বলছেন উনি কুইনাইন। আর যে সংস্কার প্রস্তাব দিয়েছে তার মধ্যে কিছু কিছু ব্যাপারে ওনারা একমত না, তো মূল প্যাকেজের সাথে দু একটা ওনারা দ্বিমত, এটাও ঢুকে দিয়েছে। সুতরাং কলার ভিতরে কুইনাইন ঢুকে বাচ্চাকে নাকি খাওয়াইছে। একটা ওই যে চারটে প্রশ্নের ভিতরে একটা আছে উচ্চ কক্ষ গঠন হবে আনুপাতিক হারে, ভোটের আনুপাতিক হারে, এটা হলো বলছেন উনি কুইনাইন। তিনটার সঙ্গে একমত, একটার সঙ্গে একমত না, এই কুইনাইনটা ওখানে ঢুকানো হয়েছে। কি হবে তাহলে? জ্বর এমন ভাবে আসছিল, ওই কুইনাইন তখন খাওয়া ছাড়া আর তো কোনো অপশন ছিল। এখন কুইনাইন কোথায় গেল? বন্ধ করে দিয়েছে। পার্লামেন্টে ঢোকার পরে কুইনাইন তো ঢুকে গেছে আগেই। কুইনাইন ঢুকে নির্বাচন দিছে, কুইনাইনকে মেনেও নিছে। এই কুইনাইনকে বুকে ধারণ করে রেফারেন্ডামের জন্য প্রপাগান্ডা করেছেন, প্রচার করেছেন। পাশ হয়ে যাওয়ার পরে এখন কুইনাইন বাইর করতে চাচ্ছেন। কুইনাইন তো হজম হয়ে গেছে, নাই তো কুইনাইন। এখন কিভাবে আনবেন এটাকে আবার? তাহলে তো অন্তর কাটতে হবে, অপারেশন করতে হবে, ভিতরে ঢুকতে হবে, ওয়াশ করতে হবে, বিষ তো এটা। তো বিষটা এখন কি করে আবার নতুন করে বমি করতে করা ছাড়া তো উপায় নেই।
এবং এই সমস্ত আর্গুমেন্ট আসলে একটা ওয়ান ওয়ে ট্রাফিকিং পেয়ে গেছে পার্লামেন্টের ভিতরে। মনে হচ্ছে পার্লামেন্টটা কোনো না কোনো কারণে সাময়িক সময়ের জন্য লিজ দিচ্ছে। আশ্চর্য, আমাদের ল মিনিস্টার দেখেন কি বলে।